তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন বর্তমান রয়েছি ওল্ড দীঘাতে। আমরা ভালো করেই জানি যে পূর্ণিমা কটাল চলছে, আর পূর্ণিমাতে বলতে গেলে আজকে তার সাথে ঈদও গেছে। তো বলতে গেলে কেমন কি ভিড়ভাড়টা হয়েছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। তো অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। ভিডিওর শুরুতেই বলে রাখি এখন বাজে রাত 10টার গায়ে গায়ে। এটা হচ্ছে আই লাভ দীঘা, যেটা ওল্ড দীঘার সব থেকে বেস্ট প্লেস, যেখানে সব থেকে ভিড় বেশি হয় এবং এখানে বসার প্লেস রয়েছে। তার সাথে সামনের দিকটায় চলে যাচ্ছি। এটা হচ্ছে থাইল্যান্ড স্টাইলের বেশ কিছু ছোটো ছোটো ঘর করা রয়েছে, সেখানেও অনেকে বসে আড্ডা মারি, মতলব গল্প গুজব করে থাকি, ঠিক আছে। তার সাথে সমুদ্রের দিকে কেমন ভিড় তো অতি অবশ্যই দেখাবো। দেখতেই পাচ্ছি সত্যি অসংখ্য ভিড় আছে, অসংখ্য। মানে এই দিকটায় বলতে গেলে লাইট দেওয়া থাকে সমুদ্রের পাশে, এবং তার সাথে একটা ভালো জিনিসের দর্শন করায়, ভালো মানুষের যদি বলা যায়, গোল্ডেন ম্যান, ঠিক আছে। না, আমরা ওল্ড দীঘায় আসলে গোল্ডেন ম্যানের সাথে দেখা অতি অবশ্যই পেয়ে যাবো। এখানে কেউ ভালোবেসে গিফট বক্স আছে, ডোনেট বক্স যদি বলা যায়, ঠিক আছে, ভালোবেসে দিচ্ছে। কারণ একটা মানুষের একটা শিল্পীর অনেক কষ্ট থাকে। প্রচুর মানুষ ছবি তুলছে, রিলস বানাচ্ছে, এগুলো আমরা চাইলে এসে করতে পারি। তার সাথে সামনের দিকটাই চলে যাই। সমুদ্রের দিকটা দেখি একবার, ঠিক আছে। এত মানুষ আছে গুনে শেষ করা যাবে না। হ্যাঁ, যেদিকে তাকায় শুধু দেখা যাচ্ছে মাথা আর মাথা, প্রচুর মানুষ রয়েছে। মানে ওল্ড দীঘায় এটা এমন একটা প্লেস যেখানে বলতে গেলে ওপর থেকে বড় বড় লাইট দেওয়া রয়েছে, এবার শো লাইট দেওয়া হয়েছে, মতলব এখান থেকে স্টার্ট রয়েছে, এখান থেকে স্টার্ট আছে, যেখানে সমুদ্রটাকে উপভোগ করার জন্য এখানে বসে পূর্ণিমা কোটালের যে জলোচ্ছ্বাস আসবে সেটাও দেখতে পারবো। কারণ জোয়ারের সময় সব থেকে বেশি জলোচ্ছ্বাস হয়, এবং তার সাথে ওই থাইল্যান্ড স্টাইলের যে ঘরগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি। এইগুলোই হচ্ছে সেই ঘর যেটা হচ্ছে থাইল্যান্ড স্টাইলের ঘর, ঠিক আছে। এগুলো বেশ অনেকগুলোই রয়েছে, এখানে কাছাকাছি দেখতে পাচ্ছি দুখানা, আরও বলতে গেলে ওই দিকটার পিছনের দিকটা রয়েছে, পিছনের দিকটা আরও 2-3খানা দেখতে পেয়ে যাবো, ঠিক আছে। এবার চলে যাই আবার সমুদ্রের দিকে। ওল্ড দীঘায় আসলে দীঘা ডনের সাথেও দেখা করতে পারবো, দেখতেই পাচ্ছি। আবারও সেই বলতে গেলে সমুদ্রের পাড়ে চলে এলাম। এখানে মুখরোচক কিছু খাবারও পেয়ে যাবো, সেটা মশলা মুড়ি হতে পারে বা বিভিন্ন কিছু আইটেমের খাবার রয়েছে। খাবার খাবো, বসবো, তার সাথে বলতে গেলে এখানে মনোরম কিছু জলোচ্ছ্বাস উপভোগ করতে থাকবো। ধীরে ধীরে জলোচ্ছ্বাস বাড়ার সম্ভাবনা রয়েছে। ঢেউয়ের আওয়াজটা পাচ্ছি, অনেকে ক্যামেরা বন্দি করছে এটাকে। আরও সামনের দিকে যাই, যেখানে বলতে গেলে প্রচুর মানুষ বসে আছে। এখানে এদিকটায় বসার জায়গা রয়েছে, এখানে প্রচুর মানুষ বসতে পারে বা বসে গল্প করতে পারে, ছবি তুলতে পারে। অনেকে যেমন ছবি তুলছে দেখতেই পাচ্ছি। এখানে বেশ কয়েকটাই চেয়ার করা রয়েছে, আরামসে বসতে পারি। এদিকটায় বলতে গেলে বর্ণ পরিচয়ের বেশ কিছু পার্ট লেখা রয়েছে। তার সাথে এই দিকটায় যদি যাই সামনের দিকে, যেখানে চিলড্রেন পার্ক আছে, বাচ্চাদের আনন্দ দেওয়ার এবং তার সাথে মনোরঞ্জন কিছু ব্যাপার রয়েছে, দেখতেই পাচ্ছি, যেগুলো হয়তো আমরা ছোটোবেলায় পাইনি, সেসব জিনিস পেয়ে যাব। প্রচুর বাচ্চা খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছি, হেভি জিনিস রয়েছে, ঠিক আছে। তার সাথে বলে দিই, এদিকটায় আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দেখতে পাবো।
এবং এইদিকে বেশ কিছু চেয়ারও রয়েছে, এখানে বসতে পারবো, টাইম কাটাতে পারবো আরামসে। এগুলোতে অনেকে বসছে, অনেক খাবার দোকান রয়েছে। ঠিক আছে, আবারও সমুদ্রের বাড়ি চলে যাব। আবারও বলতে গেলে সমুদ্রের বাড়ি চলে এসছে। ওই দিকটায় বলতে গেলে দীঘা মোহনা চলে গেছে, যেদিকে হাত দেখাচ্ছি ওই দিকটায় দীঘা মোহনা চলে গেছে। ঠিক আছে, বাট এই দিকের থেকে ওল্ড দীঘার ওই দিকটায় ভিড় প্রচুর রয়েছে, এই দিকটা করে প্রচুর ভিড় রয়েছে। তো বন্ধুরা, এই ছিল ওল্ড দীঘায় কেমন কি ভিড়ভাড়টা হয়েছে আমরা ভালো করেই জানি। আজকে পূর্ণিমা কটাল আছে, তার সাথে ঈদও গেছে, তো সেই উপলক্ষে ভিড়ভাড়টা যা ছিল তুলে ধরলাম ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে। এখন বাজে রাত 10টা সামথিং।